আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে প্রাইমারি কনস্ট্রাক্টরের ইনিশিয়ালাইজার ব্লক নিয়ে। ইনিশিয়ালাইজার ব্লকটা কি? আমরা তো যখন প্রাইমারি কনস্ট্রাক্টর এখানে অ্যাসাইন করছি, আমরা কিন্তু কনস্ট্রাক্টরের যে ভ্যালুগুলা পাঠাইছি, ধরেন আমার ভ্যালুগুলা হচ্ছে আমাদের এখানে যে প্যারামিটারগুলো পাঠাইছি, প্যারামিটারগুলোর মধ্যে দিয়ে হচ্ছে ধরেন যে আমাকে কিছু জিনিস মডিফাই করা লাগতো। তো সেই মডিফাইটা আমরা প্রাইমারি কনস্ট্রাক্টরে সরাসরি করতে পারতেছি না। আমরা ওই যে ভারটাকে নিচে ধরে তারপরে করতে পারি। বাট হচ্ছে আমাদের আরেকটা সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারবো আরকি। প্রাইমারি কনস্ট্রাক্টর মাধ্যমে পাঠায়েও আমরা কাজ করতে পারি। তো সেজন্য আমাদেরকে একটা ইনিশিয়ালাইজার ব্লক আছে, যেটার মাধ্যমে আমি হচ্ছে ওভাবে এটাকে চেঞ্জ করে নিতে পারি। যেটা কনস্ট্রাক্টরেই সরাসরি চেঞ্জ করে দেবে। মানে হচ্ছে আমি কনস্ট্রাক্টরে যখন কল করব, তখন সে ওইটার মাধ্যমেই এখানে ভ্যালু যখন পাস করবে, সে ভ্যালুটাকে চেঞ্জ করে দেন এখানে পাস করবে আরকি। তো ওই জিনিসটা আমরা দেখে ফেলি আসলে কিভাবে কাজ করে। প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ক্লাস, এই ক্লাসটা যে আমরা এখানেই ডিফাইন করতে হবে একই ফাইলে করতে হবে ব্যাপারটা এরকম না। আমি একটু ওপেন করে আমি এখানে দেখাচ্ছি। আমি ধরেন যে এখানে কার ক্লাসটা আমি এখানে ডিফাইন করে দিচ্ছি। নিউ Kotlin ক্লাস এন্ড ফাইল ক্লাস আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কার। ঠিক আছে? কার নামে আমি একটা ক্লাস ক্রিয়েট করে ফেললাম। আমি জাস্ট এখানে এরর দিচ্ছি কারণ আমার হুবহু এই ক্লাসটা আছে। তো আমি এটা কাজ করে কি আমি এখানে এক মিনিট থেকে এখান থেকে কপি করে নিয়ে নিই। কেটে ফেলি কন্ট্রোল এক্স দিয়ে এটা পেস্ট করে দিই। হ্যাঁ, এখন কিন্তু আমার ওখানেও এররটা চলে গেছে। ঠিক আছে? এটা যে কথা ওইটা একই কথা। এখন আমরা প্রাইমারি ব্লকের কাজটা দেখবো আরকি যে কিভাবে কি করে। তো আমরা এখানে তো ধরেন যে আমি নেম এর ক্ষেত্রে আমি একটু কাজ করব। তো আমি এখানে ভারটা রিমুভ করে দিলাম। এটা এরর দিবে এখনো ওখানে। আমি এখানে কি করলাম নেম var নেম এখানে আমি অ্যাসাইন করলাম। দেন এটাকে আমি বললাম হচ্ছে স্ট্রিং অ্যাসাইন করলাম। ঠিক আছে? ফার্স্ট নেম বা নেম বা যেটাই বলেন না কেন, আমি একটু চেঞ্জ করে ফেলি যে পারসন নেম। ঠিক আছে? পুরোটার সাথে চেঞ্জ করে দেই একটু পারসন নেম। ঠিক আছে? এখানে এরর দিচ্ছে কারণ হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে সমস্যা নাই। আমরা চাইলে সরি পারসন নেম দরকার নাই। আমার যেটা ছিল ওটাই ঠিক আছে। এখানে ঠিক আছে? এরর দেখ সমস্যা নাই। আমরা এখন ইনিশিয়ালাইজার ব্লক কাজ করব। এই ব্লকটার কাজটা করব। আমরা তো ভ্যালু অ্যাসাইন করি নাই এখানে। সেজন্য এরর দিচ্ছে বা নাল বা অন্য কিছু তো পাঠাই নাই। তো আমরা ইনিশিয়ালাইজার ব্লকের মাধ্যমে সম্পূর্ণ কাজটা আমি করব। যেমন হচ্ছে আমাদের নেম ইকুয়াল টু কি দিব? এই যে আমাদের নেমটা আছে উপরের নেমটা, এই যে নেম ডট কি? ধরেন যে আমি ক্যাপিটালাইজ করতে চাচ্ছি সবগুলাকে। ক্যাপিটালাইজ। আমি ক্যাপিটালাইজ করে দিলাম। দেন হচ্ছে আমাদের আর কিছু দরকার নাই। নেমটা আমি করলাম। দেন আমি প্রিন্ট করে দেই। এটাকে ধরেন যে আমি এখানে বলে দিলাম হচ্ছে যে $চিহ্ন দিয়ে আমি প্রিন্ট করে দেই আরকি। ফার্স্ট নেম আরকি নেমটাকে আমি জাস্ট প্রিন্ট করে দিলাম। এখানে আমাকে একটা এরর দিচ্ছে। আমি এররটা কি জন্য দিচ্ছে আমি একটু দেখি কোনো ভুল করছি কিনা। ও আচ্ছা দিস প্রপার্টি তারপরে তো এরর দিচ্ছে। এটা তো দেওয়ার দরকার নাই। কোনোভাবেই না। এটা দেওয়ার দরকারই নেই। ইনিশিয়ালাইজার এর মাধ্যমে আচ্ছা আমি এটাকে একটু চেঞ্জ করে দেই। দেন নেম 1 ই দিলাম আমি। ভ্যালুটা চেঞ্জ এটার মধ্যে আমি হচ্ছে মানে এখানে একটু এরর দিচ্ছে। আমি দেখি যে কি সমস্যা। এখন চলে গেছে। সরি একটু সময় নিয়েছে এখানে চেঞ্জ হইতে। তো আমি কি করলাম? আমি হচ্ছে নেমটাকে এখান থেকে চেঞ্জ করে দিলাম। আমি যখন কনস্ট্রাক্টরটাকে কল করব, তখন আমাকে দেখতে হবে যে আমার ফার্স্ট নেমটাকে মানে ক্যাপিটালাইজ করে দিছে কিনা। তো আমি এখানে চলে যাই। এখানে এসে যে এখানে এরর দিচ্ছে যে এখানে এরর দিচ্ছে যে কার1, কার2 এখানে আমাদের তো দেওয়ার কথা না। আমি এখান থেকে তো পাঠাইছি। আ মা তো আসেনি। করেছি আচ্ছা যাই হোক এটা একদম সরাসরি ওখানে যাবে। এখান থেকে তো আমি পাঠাইলাম। পাঠানোর পর জাস্ট হচ্ছে
আমি তো চেক করব এখানে নেম এটা এরর দেওয়ার কথা না। নেমটা এরর দিচ্ছে কেন এখানে? কার1 চেক করে দেখি কার1 ডট কি আসে? নেম1 আচ্ছা নেম1 আসতেছে। আমার তো ভেরিয়েবলটা ওটাই। ঠিক আছে? তো সমস্যা নাই। আমি চেঞ্জ করে নেই। এখানে আমি এখন রান করাবো। ঠিক আছে? রান করে দেখব কি আসে আমার। এই যে আমাদের কিন্তু সেম জিনিসটা আসছে ফর আম আচ্ছা এখানে একটা জিনিস দেখেন যে আমাদের ফোর্ড BMW এখানে ক্যাপিটালাইজ করতে বলছিলাম, ক্যাপিটালাইজ করে নাই। পরে নিচের ওই ২ টা জিনিস দিয়েছে। আমাদের কিন্তু ১ম হচ্ছে কল করার সাথে, সাথে এই ২ টা জিনিস যখন কল করছে তখন কিন্তু আমাদের BMW অ্যান্ড ফোর্ড দিয়ে দিছে। যেহেতু বলছিলাম ক্যাপিটালাইজ করতে, এখানে মনে হয় এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে অনেকটা। এজন্য হয়তো ঝামেলা হইছে। বাট হচ্ছে এভাবে আমরা কনস্ট্রাক্ট করতে পারি বা হচ্ছে আমরা এখানে ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ ডেপ্রিকেটেড ঠিক আছে? রিপ্লেস ফাস্টার ইনস্টেড ওয়ারকেস আচ্ছা, ক্যাপিটালাইজ তো করছে যেহেতু ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই করবে সেজন্য আরকি। আমরা যদি এখানে ফরওয়ার্ড এটি দিয়ে দিই এমনি জাস্ট নরমালি তাইলে কেউ হয়তো সেভ দিলাম। আমরা হচ্ছে রান করাই। হ্যাঁ, এই যে মোট কথা হচ্ছে আমাদের যে ১ম লেটারটা থাকবে ক্যাপিটালাইজ কি করে? ১ম লেটারটাকে সে হচ্ছে ক্যাপিটালাইজ করে আরকি। এই হচ্ছে মূলত আমাদের যেই ক্যাপিটালাইজ এর কাজটা Kotlin এ। তো আমরা এখানে জাস্ট আরো কিছু মডিফাই করে দেখতে পারতাম। বাট হচ্ছে আমরা জাস্ট বুঝার জন্য এটা করা। যে ইনিশিয়ালাইজ ব্লকটার কাজ কি? যে আমার প্রাইমারি কনস্ট্রাক্টর আমি কোনো ভ্যালু মানে চেঞ্জ করতে পারি না। মানে ভ্যালুর কোনো মডিফাই করতে পারি না। আমাদের কোনো মডিফিকেশন দরকার হলে যে ভ্যালুটা ক্যাপিটালাইজ কিনা বা আমি ইফ এলস কন্ডিশন চালাইতে চাইলে আমি ওই ভ্যালুটার উপরে দেন সে অনুযায়ী সে কাজ করবে। তখন আমরা কি করব? এই কাজটা করব। এই যে দেখেন আমি ফর দিয়েছিলাম বাট ক্যাপিটালাইজ করে সে এখানে দেখেন ফর এটি এই যে এখানে দেখেন যে আমাদের ১ম হচ্ছে প্রিন্টের সময় প্রিন্টটা দেখাই দিছে। এই যে নেম প্রিন্টিংটা দেখাই দিছে। বাট হচ্ছে পরে যখন আমাদের কনস্ট্রাক্টর ওয়াইজ কাজ করছে তখন সে কিন্তু এটাকে এফ ওয়ার্ড বানাই দিছে। ওয়ার্ডটাকে ক্যাপিটালাইজ করে দিছে। এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এর কাজ। মানে হচ্ছে একটা সেন্টেন্সের ১ম লেটারটাকে ১ম ওয়ার্ডের ১ম লেটারটাকে সে ক্যাপিটালাইজ করে দিবে আরকি। তো আশা করছি ইনিশিয়ালাইজেশন ব্লকটার কাজ বুঝতে পারছি। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। Let's see in next video. সালামু আলাইকুম।